যখনই শহীদ সভা বা শহীদ স্মরণ সভা না কি হয় 21 জুলাই, সেই অনুষ্ঠানে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইউটিউবারদের উদ্দেশ্যে ফেক টিভি, ফেক নিউজ, ফেক খবর দেয়, এসব বলেছেন। কিন্তু এবার আমরা আশ্চর্য হয়ে দেখলাম যে একবারও মমতা বন্দ্যোপাধ্যায় ইউটিউবারদের বিরুদ্ধে কিচ্ছু বলেননি। ভাবলাম বাহ, খুব ভালো খবর। কিন্তু হঠাৎ করে চমকে গেলাম, বুঝলাম সদ্য পাতানো দিদির ভাই দিলীপ ঘোষ, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজটা করেনি সেটাই করে দিয়েছেন, এবং যেভাবে করেছেন সেটা আবার মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই করেন না। কেন বলছি? আসলে দিলীপ ঘোষ খড়গপুরে একটি বক্তব্য রেখেছেন, আপনারা জানেন 21 জুলাই। সেই বক্তব্য দেখার পরে আমি ভেবেছিলাম যে দিলীপ ঘোষ হয়তো খুব ফসকে বলে ফেলেছেন, হতে পারে স্লিপ অফ টাং, কারণ দিলীপ ঘোষ অনেক উল্টো পাল্টা কথা বলে ফেলেন, ভেবেছিলাম তাই। কিন্তু যখন দেখলাম দিলীপ ঘোষ নিজের ফেসবুক প্রোফাইলে ওইটাই ছবিটাকে দিয়েছেন, ওই ভিডিওটা পোস্ট করেছেন এবং ইউটিউবারদের উদ্দেশ্যে তিনি লিখছেন, দিলীপ ঘোষ আসলে কি বলেছেন। কিছু ইউটিউবার, কিছু রিপোর্টার, কিছু বুদ্ধিজীবী ইদানিং খুব হিতৈষী হয়ে গেছেন, আপনজন হয়ে গেছে। বিজেপি আমাদের চেয়েও বেশি ভালোবাসে, বিজেপি নিজের মা বাপের চেয়েও বেশি ভালোবাসে, আর সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত করে, এ চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে। কিছু কিছু বেজম্মা আছে, তারা বলে টিএমসির কি করা উচিত, আরএসএস এর কি করা উচিত, দিলীপ ঘোষের কোথায় যাওয়া উচিত, তাকে কি টাইট করা উচিত। আরে বেজম্মার দল, বিজেপি চিনতে তোদের আরো কয়েক পুরুষ লাগবে।